আমরা ওই সময় আমাদের তাম জীবনের জিন্দেগির যত নেকিগুলো করেছি সব মনে আসবে। তাড়াতাড়ি করে মুখের থুতু নিয়ে আপনি ওই আমরা নিজের কাপড়ের উপরে নেকিগুলো সব লেখা হয়ে যাবে। এইবারে গুনাহগুলো লিখতে বলবে, আর লিখবো না। আমার আল্লাহর ফেরেশতা ওই সময় রোমান ফেরেশতা বলবে তোমার জীবনের গুনাহগুলো লেখো। আমরা কিন্তু আর লিখবো না। কেমন করে লিখবো এই গুনার কাজগুলো? রাতের অন্ধকারে জেনা ব্যভিচার গোপনে গোপনে করেছিলাম, সুদ ঘুষগুলো গোপনে গোপনে নিয়েছিলাম, মানুষের রাহাজানি করেছিলাম, 1 বিঘা জমি ঠেলে আল ঠেলে ঠেলে 1.5 বিঘা করেছিলাম, সুদের টাকা নিয়েছিলাম, লটারির টিকিট কেটেছিলাম, পণের টাকা নিয়েছিলাম, এতগুলো কাজ খারাপ কাজ আমি করেছি। আজকের আমার সেগুলো নিজে হাতে লিখতে হবে। বলছে তাড়াতাড়ি তুমি লেখো। একটা হুঙ্কার দেবে, লিখতে চাইবে না, বসে পড়বে। হাদিস শরীফের মধ্যে দেখতে পাওয়া যায় ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা একটা লোহার হাতুড়ি মুদ্গা যখনই তুলবে তাড়াতাড়ি ভয়ে বলে আমাকে মারবেন না, মারবেন না। আমার জীবনের যত গুনাহ করেছি আমি সব লিখে দেব বলে সব লেখা আরম্ভ করে দেবে। লেখা যখন হয়ে যাবে আল্লাহর ফেরেশতা এই সময় বলবে, ও বান্দা বান্দি, তোমার যখন নেকি বদি লেখা হয়ে গিয়েছে, এখন তাবিজ আকারের বানানো হলো, ওর উপরে তুমি নিজে হাতে লিখেছো, তার একটা প্রুফ প্রমাণ সহ তোমার একটা সিল স্ট্যাম্প করতে হবে। গালের থেকে থুতু নাও, তোমার হাতের বিদ্যা আঙুলের যে নখ রয়েছে ওই নখে একটু থুতু লাগিয়ে স্ট্যাম্প বানাও। তোমার হাতে লেখা এই কাফনের কাপড়ের উপরে একটু সিলমোহর করে দাও। আমাদের হাতের সিলমোহর আমরা নিজে যখন করে দেব একটা তাবিজ আকারের বানানো হবে। কোরআন পাকে এসেছেন কুল্লা শাইইন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। উনুকুন মানে এখানে গলা, কুল্লু শাইইন আলজামনাহু তো এরাহু কি অনুকিহি, এটাকে তাবিজ আকারে আমাদের গলাতে ঝুলিয়ে দেবে। অনুখরিজাকুম ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন যখন আমরা উঠব ওই তাবিজ অবস্থায় উঠব। নিজের হাতের নেকি বদি তাবিজ আকারে লেখা থাকবে। কোরআন পাকের আয়াতে এসেছে যে সেটা আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার গলায় কিয়ামত পর্যন্ত ঝুলতে থাকবে। এটা আমাদের হাতেরই লেখা। হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করবেন কাজে হবে, ওই সময় আমাদের तमाम জীবনের জিন্দেগির নেকিগুলো বলবো, কিন্তু গুনাহগুলো আমরা আর বলতে চাইব না। আমার আল্লাহ পাক বলবেন, বান্দা তোমার হাতে সিলমোহর রয়েছে, তোমার নিজে হাতের লেখা স্বাক্ষর রয়েছে, এগুলো কি তোমার হাতের লেখা নয়? বলে হ্যাঁ আমার হাতের লেখা। আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, আমার আল্লাহ পাক সাফা আর মারওয়া এই দুটো যে পাহাড় রয়েছে, মাজার মা হাজরা, এই সাফা মারওয়ার পাহাড়ে নিচে ছোটাছুটি করে একটু পানির সন্ধানে ইসমাইলকে একটু পানি খাওয়াবে বলে তিনি দৌড় ঝাঁপ করেছিলেন। ওই সাফা আর মারওয়াটা ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন সাফা আর মারওয়া দুটো পাহাড়কে মিজানের নেকি বদি ওজন করার পাল্লা বানাবেন। আল্লাহ পাক নেকিগুলো একদিকে তুলে দেবেন, বদিগুলো আর একদিকে তুলে দেবেন। দেখা যাবে নেকির পাল্লাটা হালকা হয়ে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। ওই ব্যক্তির আমল নামাটা কিন্তু বাম হাতে হবে, ওর আমল নামা ডান হাতে হবে না। যার নেকির পাল্লাটা ভারী হয়ে জমিনে
পড়বে ওর আমলনামাটা ডান হাতে হবে। আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখছেন আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই সময় লেখে মদিনা কোন জন করা হবে রাসূল আমার পাগল প্রায় পেয়ে থাকবে আমার উম্মত উম্মতিদের আমলনামাগুলো যেন বাবা হাতে না হয় ওরা যেন জাহান্নামে না হয়। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব নিজে কাটলে মোবারকে হাত দেবেন। আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী নিজের কাটলি মোবারকে হাত দেবেন কি যেন একটা কাগজ আকারে বার করবেন এই কাগজটা বার করে আল্লাহর নবী আল্লাহর হাবিব যেই না মাত্র মিজানের পাল্লাতে দেবে দোয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দের নেকির পাল্লাটা ভারী হয়ে জমিনে পড়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যে এই জন্য রাসূল আমার রহমত স্বরূপ নবী আল্লাহর রাসূল আমাদেরকে যখন কবরে দেয়া হবে এই রুমান নামক ফেরেশতা যখন চলে যাবে মুনকির নকির ফেরেশতারা আসবে তখনও পর্যন্ত ওই ব্যক্তি বান্দা বান্দীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান দীনুকা, যখন তিনটে প্রশ্ন করা হবে যদি ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয় ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয় ও বলবে আল্লাহু রাব্বি ওয়া মুহাম্মাদুন নবী ওয়াল ইসলামু দীনি ওয়াল কুরআনু ইমামি ওয়াল কাওবাতি কিবলাতি ওয়াল মুমিনুনা ইখওয়ানি। যদি উত্তর না দিতে পারে আল্লাহর নবী বলেছেন ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে রহমত স্বরূপ নবী করা হয়েছে। আল্লাহর নবী রহমত স্বরূপ নবী হিসেবে আমার আপনার কবরে পৌঁছে যাবেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব নূরানি চেহারা আমাদেরকে কবরের ভিতরে দেখা দে, আমাদের এই আগে কোলে তুলে নিয়ে আল্লাহর রাসূল নিজের কোলের উপরে মাথাটা দে রাসূল আমার কবরে আলমে বারজাকে রহমত স্বরূপ নবী। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? এখানে যেমন রহমত স্বরূপ নবী ছিলাম কোথায় আলমে আরোহা, ওইখান থেকে রুহের জগৎ থেকে মায়ের পেটের থেকে দুনিয়া এসে আলমে দুনিয়া থেকে আলমে বারজাখ কবরের স্টেজে সেখানে রাসূল আমার রহমত। আর যখন ইয়াউমাল কিয়ামতে হাসরের ময়দানে যখন যাওয়া হবে রাসূল আমার আজ তিনি শাফাআত সুপারিশ করে সিজদায় পড়ে মাকাম মাহমুদা আল্লাহর রাসূলের জন্য ওই জায়গাটা খাস করা হয়েছে যে জায়গাতে একটা লাইট জ্যোতির্ময় জ্বলবে, ওই জ্যোতির্ময় লাইটের নিচে মাকাম মাহমুদা ওই জায়গাটা রাসূল আমার সিজদায় পড়ে কাঁদবেন। কিন্তু শুনে রেখে দিন 1,24,000 পয়গম্বররা সকলের কাছে কিন্তু আমরা যাব না, আমাদের জন্য কেউ সুপারিশ করবে না। ফার্স্ট ম্যান হযরত আদম সফিউল্লাহ তানার কাছে যাব, ও আমাদের আদি পিতা আপনি ফার্স্ট ম্যান সর্বপ্রথম মানুষ, আপনি তো ভারতবর্ষের জমিনে এসেছিলেন, আমরা ভারতবাসী এই ভারতবর্ষের জমিনে আদম সফিউল্লাহ এসেছেন, এই ভারতবর্ষের বুকে আমার আপনার আদি পিতা এসেছেন। আদম সফিউল্লাহকে যখন 60 হাত লম্বা 40 হাত চওড়া তৈরি করা হয়েছিল এই ভারতবর্ষের একটা জায়গা তার নাম উজনি, এই উজনির মাটি দিয়ে আদম সফিউল্লাহর অবয়বটা আল্লাহ নিজে হাতে আদমকে বানিয়েছে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন
ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন হয়ে যাও, তামাম ওয়ার্ল্ড বিশ্বটা হয়ে যায়। আমার আল্লাহ বলেন পৃথিবীটা আমি কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করলাম, কিন্তু আমি আমার ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমার যে খলিফা আদমকে তৈরি করেছে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হোক না। নারে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একটু সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে রাসূলের মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকিবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মওতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ডেকেলাম রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। ডেকেলাম রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, বক্তব্য আমার ওটা ছিল না, আল্লাহ রসুল যে রহমত স্বরূপ এটা আমি প্রুফ করে দিয়েছি। এবার আমার আসল বক্তব্যে চলে যাব। যিনি আমার আপনার নবী, আল্লাহ হাবিব, আল্লাহ রসুল, আমাদের জন্য রহমত। এট ফার্স্ট ম্যান হযরত আদম, তিনি ভারতবর্ষের জমিনে এসেছেন। আমরা যে ভারতবাসী, আমরা ভারতবাসী, আল্লাহ পাক আমাদের ভারতবর্ষের মধ্যে আজকে আমাদেরকে পাঠিয়েছেন। ও ভাই জানেরা, শুনে রেখে দেন, এই ভারতবর্ষের বহু মুসলমান, হাজারে হাজারে হিন্দু মুসলমান সকলে আজ প্রাণ দিয়ে, জীবন দিয়ে, তরু তাজা রক্ত দিয়ে আজ ইংরেজকে তাড়িয়ে 1947 সালে 15ই আগস্ট ভারতকে স্বাধীন করেছে। ভাই জানেরা, শুনে রেখে দেন, কাশ্মীরে আজকের পর্যটক যে
হামলা হয়েছে, যে বা যারাই XYZ যারাই করুক, এটা মারাত্মক অপরাধ। যেহেতু আমরা ভারতবাসী, এর মধ্যে কিন্তু একজন হুসাইন বলে একজন মুসলমান রয়েছে, কিন্তু বর্তমান কিছু কিছু গদি মিডিয়া রয়েছে, তারা এমন করে কোন মুসলমানের নাম তারা বলতে চাইছে না, যে সব যা আছে সব হিন্দু থেকে থেকে মারা হয়েছে। কিন্তু কাশ্মীরের এই বিষয়টা শুনে রেখে দেন, জেনে রেখে দিন, শুধু ওখানে হিন্দু থেকে মারা হয় নাই, যারা জঙ্গি তারা তাদের কাজ করেছে, হিন্দু মুসলমান উভয়ে মরেছে। আমরা আজকে মুসলিম হিসেবে ভারতবর্ষে বাস করি, এই ভারতবর্ষে এট ফার্স্ট ম্যান হযরত আদম সফিউল্লাহ এসেছে। এই ভারতবর্ষের স্বাধীন হওয়ার জন্য যেমন মুসলমানের তরুতাজা রক্ত রয়েছে, আজকে 700 বছর মুসলমান রাজত্ব করেছে। ভাইজান আমার, বাবরি মসজিদ আমাদের থেকে অন্তর থেকে কেড়ে নিল, বাবরি মসজিদ নিয়ে রাম মন্দির বানালো। শুনে রেখে দেন, ওই রাম মন্দিরে যদি আপনি অঙ্ক করেন, মাসে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম হয় না। কেউ কিন্তু ওই রাম মন্দিরটা কিন্তু একবারও কেউ দর্শন করতে যায় না। আল্লাহ পাক মুসলমানদের এত বরকত ইজ্জত দিয়েছে, শুনে রেখে দিন, যে জায়গাটা আপনার তাজমহল, যেখানে বাদশাহ শাহজাহান আজ নূরজাহানের কবর রয়েছে, ওই কবরটা দেখার জন্য আজ সমস্ত বিশ্বের ওয়ার্ল্ডের মানুষরা আজকে তারা টিকিট কেটে গিয়ে তাজমহল আজ কবরটা দর্শন করার জন্য তারা যাচ্ছে। তার জন্য মাসে আপনার 200 কোটি টাকা ইনকাম, টোটাল আপনার বছরে তাহলে কত কোটি টাকা হিসাব করুন। এরকম করে লালকেল্লা, এমনি করে হাজারদুয়ারি, যত মুসলমানদের বড় বড় যে সমস্ত এগুলো আছে, সেখানে কোটি 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 টাকা ইনকাম হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজম, তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজম, সেই পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা আওয়াজ দিয়ে পড়েন সন্ধ্যাবেলা। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজা? ও গো চাঁদ তুমি বলে দাও,
নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম রাসূল পাকের 70 জন সাহাবাকে ওই ওহদের পাহাড়ের নিচে এখনো পর্যন্ত দাফন করা রয়েছে। আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের চাচাকে আজ এত কষ্ট সিদ্ধাত অপমানিত করে পৃথিবীর বুক থেকে বিদায় করেছেন। রাসূল আমার রহমত স্বরূপ তাদেরকে যেমন মাফ করেছেন, রাসূল আলমে আরোহা রুহের জগতে তিনি ছিলেন রহমত। আর রাসূল আমার আজ এই পৃথিবীর বুকে আমার আপনার মায়ের গর্ভে আমরা যখন ছিলাম, ওই সময়তে আমার মায়ের গর্ভে আমরা মাকে কত লাথি মেরেছি, আমার মাকে কত কষ্ট দিয়েছি, সেই মা বোনেরা আজকের এই জলসা কায়েম করেছেন। হে যুবক, মা বোনেদের কখনো আম্মা জান মাদেরকে কষ্ট দেবেন না, কারণ আপনি আপনার মায়ের যদি গায়ের টোটাল আপনার গায়ের শরীরের চামড়া যদি কেটে কেটে নিয়ে বাপ মায়ের যদি পায়ের যদি জুতো বানিয়ে দেন তো এক ফোঁটা দুধের ঋণ মিটবে না। সেই মায়ের উপরে ছেলেরা অসন্তুষ্ট বশত অনেক বড় বড় ভাষা প্রয়োগ করে, ওই আব্বা মায়ের উপরে লাল চোখ আজ দেখায়। হে যুবকেরা, তোমরা তোমাদের আব্বা মাদের উপরে ইহসান করো, ওরা যেন উহ শব্দ না করে। যদি ওরা উহ শব্দ করে তাহলে তোমাদের তামাম জীবনের জিন্দেগির সব আমলগুলো সব বেকার হয়ে যাবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের বাপ মায়ের প্রতি ইহসান করো, তাদেরকে ভালোবাসো। রাসূল আমার দুনিয়ায় যেমন যেমন আপনার রুহের জগতে রহমত, আজ আমার আপনার মায়ের পেটে যখন ছিলাম তখনও রাসূল আমার রহমত। আমার আল্লাহ পাক হুকুম দেন, ও জিবরাইল, ওর বাপ ওর মায়ের পেটে ওই সন্তানটা চলে গেছে, আজ এখনই এই পৃথিবীর জমিন থেকে এক মুষ্টি মাটি, এক চিমটি মাটি নিয়ে চলে যাও, ওর মায়ের গর্ভে গিয়ে ওই বাচ্চার নাভিতে এক চিমটি মাটি একটু ঘষে দিয়ে চলে আসো। এই পৃথিবীর বুকে যে জায়গার মাটিটা জিবরিল আমিন আলাইহিস সালাম আমাদের মায়ের পেটেতে আমাদের নাভিতে ঘটেছিল, ওই জায়গাতে আমার আপনার মউত হলে ওই মাটিতে আমাদের আমার আপনার কবর হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আপনার নাভিতে জিবরিল আমিন আলাইহিস সালাম যে জায়গার মাটিটা ঘষবে ওই জায়গাতে তার কবর হবে। পৃথিবীর কোন রতি মহারথী তাকে কিন্তু ওই জায়গা থেকে অন্যত্র দাফন কাফন করতে পারবে না। যদি তাই না হতো, ওহদের যুদ্ধের ময়দানে এই 70 জন সাহাবা যারা শহীদ হয়েছে এদের কবরস্থান ওই ওহদ প্রান্তরের নিচেতে ছিল। যেহেতু হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মায়ের গর্ভে ওই একটু নাভিতে পৃথিবীর মাটি নিয়ে একটু ঘষে দিয়েছিল। ফার্স্ট ম্যান হযরত আদম সফিউল্লাহ, তিনি আজ যখন গন্ধম খেয়ে নিলেন, তিনি এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আসলেন, যেটা হলো ভারতবর্ষ। মানে সেই সময় এক বর্তমান শ্রীলঙ্কা, এটা কিন্তু ভারতবর্ষের যেটা শরণদ্বীপ। আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে জেদ্দার প্রান্তরে নামিয়ে দিয়েছিলেন। আরাফা, ইয়ারিফু আরাফা মানে চেনা জায়গা, এই আরাফার জায়গাতে আদম আর হাওয়ার এক জায়গায় মিলিত করেছিলেন। এ লম্বা চ্যাপ্টার, অনেক লম্বা ঘটনা। ভাইজান আমার আপনার আম্মা জানেরা আজ আমাদের কত কষ্ট করে লালন পালন নিজে খেয়ে না খেয়ে আমাদেরকে আজ মানুষ করেছেন, আমাদের লালন পালন করেছেন। সেই ছেলের কাছে লাল চোখ দেখতে হবে, সেই ছেলের কাছে আজ বড় ছোট কথা শুনতে হবে। বাপ মায়ের এমনকি ধাক্কা ধুক্কিও পর্যন্ত এই সমস্ত ছেলেরা জওয়ান যুবকেরা দিচ্ছে। শুনে রেখে দিন, তাদের জীবন
জীবনের যত আমল সব কিন্তু বুখারী শরীফের মধ্যে এসেছে। একটাও কিন্তু সে আর তার জীবনের আমল দেখতে পাবে না, যেহেতু তার বাপ আর মা তাদেরকে কষ্ট দিয়েছে। তাদের শরীরের লোম থেকে ওই বাপ মায়ের পশমগুলো ওই সন্তানের জন্য বদদুয়া করেছেন। ভাইজান আমার শুনে রেখে দিন, আমার মা বোনেরা অক্লান্ত পরিশ্রম করে আজকে তানারা এই জালসার মাহফিলটা উদ্যোগ নিয়ে অনেক আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, মুরব্বীরা, আপনারাও অনেকেই টাকা পয়সা দিয়ে আজ শরীক হয়েছিলেন। শুনে রেখে দিন যে আল্লাহর রসুলের আজ বলেছি তিনি রুহের যার জগতের রহমত। আজ আমি আপনি যখন চলে যাব আলমে বারজাক অর্থাৎ কবরের জীবনে জিন্দেগিতে যখনই আমরা কবরে চলে যাব, আমাদেরকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আমাদেরই যখন কবরে দিয়ে আসবেন। আল্লাহর রসুলের কাছে একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত ব্যক্তি যখন তাদের কবরস্থ করা হয়, ওই মৃত ব্যক্তির কবরস্থ করলে মুনকের আর নকির ফেরেশতার আগে অন্য কোন ফেরেশতা আসে কি? হাদিস শরীফে আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মানুষকে যখন মাটি দিয়ে দুমুঠো মাটি দিয়ে তারা যখন ফিরে চলে যায়, ওই মুনকির নকির ফেরেশতা আসার আগে আর একজন ফেরেশতা আছে, তার নাম হচ্ছে রোমান ফেরেশতা। এই রোমান ফেরেশতা কবরের ভিতরে পৌঁছে গিয়ে ওই ব্যক্তিকে কবরের ভিতরে তুলে বসান। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, বলো বলো তোমার জীবনে কি কি তুমি ভালো কাজ করে এসেছো। আমাদেরকে তুলে এই রোমান ফেরেশতা মুনকির নকির ফেরেশতার আগেই জিজ্ঞাসা করবে, বলো তাড়াতাড়ি, সময় সংক্ষেপ, বেশি টাইম নেই, সময়টা হবে আসরের, যেন ওই বেলাটা ডুবো ডুবো ভাব, আসরের রক্তের সময়, তাড়াতাড়ি বলো। রোমান ফেরেশতা বলবে, তোমার জীবনে কোনো নেকি করেছো? বলে, হ্যাঁ আমার জীবনে অনেক নেকি করেছি, এই তো একটা জলসা কায়েম করেছি, এই করেছি, আমি 2-3টে করে গরু কুরবানি দেই, ওমরা করেছি, এই করেছি, হজ করেছি, অমুক করেছি, জাকাত দিয়েছি, দান করেছি, খয়রাত করেছি, বহু ভালো ভালো কাজ করেছি। বলে, বাহ, তুমি তো জীবনে অনেক নেকির কাজ করেছো, তাড়াতাড়ি লেখো। বলছে, আমি কিভাবে লিখবো? এখানে তো কাগজ কলম নেই। আল্লাহর ফেরেশতা বলবে, এখানে কাগজ কলমের ব্যবস্থাটা তোমার করে নিতে হবে। তোমার হাতের শাহাদাত আঙ্গুলটাকে কলম বানাও, আর এই মুখটাকে দোয়াত বানাও, তোমার গালের যে থুতুটাকে কালি বানাও, কালি বানিয়ে তোমার যে কাফনের টুকরো ছিঁড়ে নাও, এটা কাগজ বানাও, নিয়ে তোমাদের তামাম জীবনের কি কি নেকি আর কি কি বদি করেছো তাড়াতাড়ি লেখো।